আমার প্রিয় ক্লাস 11 এর ছাত্রছাত্রীরা, তোমরা এই বছর যারা ক্লাস 11 উঠলে, তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে স্ট্রিমেই তুমি পড়াশোনা করো না কেন, বাংলা কিন্তু তোমার কম্পালসারি। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের বাংলার পাঠ্য বই এবং তার সঙ্গে তোমাদের যে ভাষা ও সংস্কৃতির যে বই আছে তার সিলেবাস নিয়ে, তার নম্বর বিভাজন নিয়ে এবং তার সঙ্গে তোমাদের ক্লাস 11 2023 প্রশ্নপত্র দেখিয়ে বুঝিয়ে দেবো কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকে, কি ধরনের প্রশ্ন থাকে এবং কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কারণ তোমাদের ক্লাস 11 এর বাংলার যে কোয়েশ্চেন প্যাটার্ন, শুধু তাই নয়, তোমাদের যে সিলেবাস, আমরা যে মাধ্যমিক অবধি যেভাবে বাংলার পড়াশোনা করে এসেছি, আমাদের গল্প থাকতো, কবিতা থাকতো, প্রবন্ধ এবং আমাদের বাংলা ব্যাকরণ, রচনা, তার সঙ্গে নির্মিতি এইসব থাকতো। আমাদের ক্লাস 11 এর সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন সব কিছুই কিন্তু আমাদের মাধ্যমিকের যে স্ট্যান্ডার্ড তার থেকে একটু আলাদা। সেজন্য আমি চাই ভিডিওটি তোমরা শেষ অবধি খুব মন দিয়ে দেখো, তাহলে আশা রাখি তোমাদের বাংলার সিলেবাস এবং তার কোয়েশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন বিষয়ে আর কোনো অসুবিধে থাকবে না। এছাড়া আমি তো তোমাদের এইভাবে ভিডিও দিতেই থাকবো, তোমাদের সাজেশন সব কিছুই পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। তাহলে এসো প্রথমে দেখে নিই আমাদের দুইটি পাঠ্য বই। আমাদের যে পাঠ্য বই রয়েছে তার মধ্যে আমাদের প্রথম পাঠ্য বই হলো সাহিত্য চর্চা, এবং সাহিত্য চর্চার অন্তর্ভুক্ত আমাদের সিলেবাসটা প্রথমে দেখব এবং তারপরে দেখব বাঙালি ভাষা ও সংস্কৃতি। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা হলো যে এই দুইটি বই কিন্তু তোমরা স্কুল থেকেই পাবে। আমাদের সাহিত্য চর্চা পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। আমরা প্রথমে আলাদাভাবে আমাদের সিলেবাস দেখে নেব এবং তারপরে 2023 প্রশ্নপত্র দেখে আমরা প্রশ্নের ধরনটা খুব ভালোভাবে বুঝে নেব। আমাদের গল্পের মধ্যে রয়েছে 3টি গল্প: কর্তার ভূত, তেলেনাপোতা আবিষ্কার এবং ডাকাতের মা। আমাদের বাংলাতে 100 নম্বরের মধ্যে 20 নম্বর থাকবে প্রজেক্টে এবং তোমাদের লিখিত পরীক্ষা হবে 80 নম্বর। সেই 80 নম্বরের মধ্যে গল্পতে রয়েছে মোট 12 নম্বর। 12 নম্বরের মধ্যে এমসিকিউ থাকবে, এই যে আমাদের 3টি গল্প আছে সেখানে এমসিকিউ থাকবে 5টি, এসে কিউ প্রশ্নমান 1-এর প্রশ্নের উত্তর লিখতে হবে 2টি এবং বড় প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে 1টি। এইভাবে গল্পতে রয়েছে মোট 12 নাম্বার। প্রবন্ধের মধ্যে রয়েছে 2টি, সুয়েজ খালে হাঙর শিকার এবং গ্যালিলিও। এই 2টি প্রবন্ধের মধ্যে আমাদের রয়েছে মোট 10 নম্বর। সেখানে এমসিকিউ 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এসে কিউ প্রশ্নমান 1-এ 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং বড় প্রশ্ন 5 মার্কসের 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং তাদের মধ্যে কয়টি অথবা থাকবে সবকিছুই তোমাদের প্রশ্নপত্র যখন আমি দেখি আলোচনা করব সবকিছুই বলে দেব। আমাদের কবিতা রয়েছে 4টি: নীল ধ্বজের প্রতি জনা, বাড়ির কাছে আরশিনগর, দ্বীপান্তরের বন্দিনী এবং নুন। এই 4টি কবিতার মধ্যে আমাদের রয়েছে মোট 18 নম্বর। এখান থেকে আমাদের এমসিকিউ 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এসে কিউ প্রশ্নমান 1-এর 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং বড় প্রশ্ন 5 মার্কসের 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এই কবিতা থেকে। এরপরে আসি আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা। এই 2টির মধ্যে আমাদের অথবা থাকে, তারই তোমরা এই 2টির মধ্যে যার যেটা খুব সুবিধা হবে, সহজ মনে হবে, সে সেটাই রেডি করো। এবং এখান থেকে আমাদের থাকবে মোট 7 নম্বর। এখানে আমাদের এমসিকিউ 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে, সেখানে এই 2টির মধ্যে অথবা থাকবে, প্রতিটি ক্ষেত্রেই আমাদের অথবা থাকে। এসে কিউতে আমাদের 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 5 মার্কসের যে বড় প্রশ্ন সেখানেও আমাদের 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরে হলো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু। এই গুরুর মধ্যে আমাদের রয়েছে মোট 10 নাম্বার। সেখানে আমাদের 2টি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 গুণ 2 করে মোট 10 নাম্বার। এখানে আমাদের সহায়ক গ্রন্থ যেটি রয়েছে গুরু, এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন এমসিকিউ এবং এসএ কিউ আসবে না।
এবার এসো আমরা দেখে নিই আমাদের দ্বিতীয় যে বইটি রয়েছে বাঙালির ভাষা ও সংস্কৃতি, একাদশ শ্রেণী ক্লাস 11-এর তোমাদের বই। এই বইয়ের অন্তর্ভুক্ত আমাদের দুইটি পর্ব রয়েছে। প্রথম পর্ব হলো বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি। এর অন্তর্ভুক্ত আমাদের 5টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, দ্বিতীয় অধ্যায় প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, তৃতীয় অধ্যায় মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্য, চতুর্থ অধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের ধারা, পঞ্চম অধ্যায় লৌকিক সাহিত্যের নানা দিক। এই যে আমাদের বাঙালি শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস যে রয়েছে, এখানে আমাদের রয়েছে মোট 13 নাম্বার। এই যে 13 নম্বরের মধ্যে আমাদের MCQ 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 5 মার্কসের বড় প্রশ্ন 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তাহলে এখানে রয়েছে আমাদের মোট 13 নম্বর। এবং ভাষাতে আমাদের 4টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার, দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা, তৃতীয় অধ্যায় প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ, চতুর্থ অধ্যায় ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা। এই 4টি অধ্যায় নিয়ে আমাদের রয়েছে মোট 10 নাম্বার। এখানে MCQ 2টি, SAQ 3টি এবং বড় প্রশ্ন 1টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে ক্লাস 11-এ কি আমাদের ব্যাকরণ আছে? না, ক্লাস 11-এর আমাদের আলাদাভাবে কোনো ব্যাকরণ নেই। আমাদের রয়েছে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং ভাষা। এবং ক্লাস 11-এর সিলেবাসে আমাদের প্রবন্ধ রচনাও কিন্তু নেই। এবার এসো আমরা ক্লাস 11 2023-এর প্রশ্নপত্র দেখে তোমরা খুব ভালোভাবে বুঝে নাও যে তোমাদের প্রশ্নের ধরন কেমন, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে 2023, তোমাদের ঠিক এই ধরনেরই একটি প্রশ্নপত্র হবে। এখানে লেখা থাকবে 2024 বা তুমি যে ইয়ারে পরীক্ষা দিচ্ছ পরবর্তী ইয়ারে তোমরা যদি কেউ দেখে থাকো তাদের জন্য বললাম এখানে তোমাদের ইয়ারটা লেখা থাকবে। এবার এসো আমরা 2023-এর ক্লাস 11-এর প্রশ্নপত্র দেখে প্রশ্নের ধরনটা খুব সহজভাবে বুঝে নিই। প্রথমে দেখতেই পাচ্ছ 1-এর দাগে ঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 18 মোট 18 নম্বর রয়েছে। এখানে MCQ মোট 18টি MCQ এর মধ্যে আমাদের সিলেবাসগুলো তোমাদের আগে দেখালাম, সেই সিলেবাসের অন্তর্ভুক্ত গল্প থেকে থাকবে 5টি প্রশ্ন, প্রবন্ধ থেকে 3টি, কবিতা থেকে 4টি, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা এই 2টির মধ্যে যে কোনো একটি থেকে 1টি মাত্র প্রশ্ন থাকবে, শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 3টি এবং ভাষা থেকে 2টি। এইভাবে মোট 18টি তোমাদের MCQ থাকবে এবং তোমরা এখানে যে উত্তরগুলো দেখছো এগুলি কিন্তু সঠিক উত্তর। তোমরা এর সঙ্গে 2023-এর MCQ এর উত্তরগুলো দেখে নাও। এইভাবে মোট 18টি MCQ থাকবে। এরপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী 2-এর দাগে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। এখানে আমাদের 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি 1 নম্বর করে, মোট 12 নম্বর। এখানে আমাদের যে 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে সেই 12টি প্রশ্ন আমাদের কোন অধ্যায় থেকে কয়টি থাকবে? গল্প থেকে থাকবে 2টি প্রশ্ন, প্রবন্ধ থেকে 2টি, কবিতা থেকে 4টি, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা এই 2টির মধ্যে অথবা থাকবে 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে আমাদের কোনো ছোট প্রশ্ন অর্থাৎ 1 মার্কসে কোয়েশ্চেন থাকবে না এবং ভাষা থেকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ বুঝতে পারলে তোমাদের SAQ এর প্রশ্ন থাকবে না শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে এবং পূর্ণাঙ্গ গ্রন্থ গুরু এই 2টি থেকে SAQ 1 মার্কসের প্রশ্ন থাকবে না। এরপরে চলে আসি আমাদের 3-এর দাগে বিষয়ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নাবলী।
তিনের দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে তাহলে একটি প্রশ্ন 5 নম্বরের, প্রশ্নমান 5 গুণ 1 হলো তোমাদের 5 মার্কস। 3.1 এবং 3.2 এখানে আমাদের দুইটি প্রশ্ন থাকবে। তোমাদের সিলেবাসে যে 3টি গল্প রয়েছে, কর্তার ভূত, তেলেনাপোতা আবিষ্কার এবং ডাকাতের মা, এই 3টি গল্পের মধ্যে যে কোনো 2টি থেকে তোমাদের প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর লিখতে হবে অনধিক 150 শব্দে। এখানে তোমরা ±15% করতে পারো, অর্থাৎ 140-45 থেকে 160-65 শব্দে লিখলেও কিন্তু কোনো অসুবিধে নেই। 4 দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 4.1 এবং 4.2 এখানে সুয়েজ খালে হাঙর শিকার এবং গালিলিও, এই দুইটি থেকে একটি করে প্রশ্ন থাকবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, তার প্রশ্নমান হলো 5। তোমাদের আরেকটি কথা বলে দিই যে আমাদের ক্লাস 11-এর বাংলা এবং ইংলিশ এই দুইটি ক্ষেত্রেই কিন্তু আমাদের অথবা থাকে। যেমন ধরো প্রবন্ধতে সুয়েজ খালে হাঙর শিকার এবং গালিলিও, এই দুইটি থেকেই প্রশ্ন থাকবে। তোমরা যদি আগে থেকে ঠিক করে নাও যে আমি সুয়েজ খালে হাঙর শিকার পরীক্ষায় লিখব বা গালিলিও লিখব, ছোট প্রশ্নের জন্য তোমাকে করতে হবে, কিন্তু বড় প্রশ্নের জন্য তুমি যেটা আগে থেকে তোমার সহজ লাগবে সেইটাই তোমরা ভালো করে পড়ো এবং সেইটাই তোমরা পরীক্ষাতে অ্যাটেন্ড করে আসবে। যেটা তোমরা রেডি করছো সেটি কিন্তু খুব ভালোভাবে করতে হবে। ঠিক একইভাবে কবিতার মধ্যেও তোমরা ঠিক করে নেবে, গল্পের মধ্যেও ঠিক করে নেবে, কারণ 3টি গল্পের মধ্যে আমরা যে কোনো 2টি গল্প যদি আমরা পড়ে যাই তাহলে আমরা একটি তো অ্যান্সার পাবই। ঠিক একইভাবে কবিতার মধ্যে তোমাদের দেখে নিতে হবে। আমি কবিতাতে যখন আসছি তোমাদের বলছি। কবিতা থেকে তোমাদের প্রশ্ন থাকবে 5 দাগে অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5.1, 5.2, 5.3 এবং 5.4 আমাদের সিলেবাসে যে 4টি কবিতা রয়েছে সেই 4টি কবিতা থেকেই কিন্তু প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো 2টি তোমার কবিতার উত্তর তোমাকে লিখতে হবে। সেজন্য তোমার যে 2টি খুব সহজ লাগে সেই দুটো খুব ভালো করে তোমরা রেডি করো। আরেকটি কথা বলবো, কবিতার ক্ষেত্রে তোমরা যদি সারাংশ এবং নামকরণের সার্থকতা যদি পড়ে রাখো তাহলে শুধু বড় প্রশ্ন নয়, ছোট প্রশ্নও কিন্তু তোমরা অতি অনায়াসেই লিখতে পারবে, কোনো অসুবিধে হবে না। তাহলে আমাদের কবিতা থেকে 5 দাগে 4টি প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে অনধিক 150 শব্দে, যার প্রশ্নমান 5 গুণ 2 মোট 10 নাম্বার। এরপরে 6 দাগে প্রশ্ন থাকবে 6.1 এবং 6.2-তে আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা, এই দুইটির মধ্যে অথবা থাকবে যে কোনো একটি, যেটি তোমার সহজ লাগে। কারো যদি আন্তর্জাতিক গল্পটি সোজা লাগে এইটা রেডি করো, যার ভারতীয় কবিতা সহজ লাগে শিক্ষা সার্কাস তোমরা সেইটি কিন্তু রেডি করবে। কারণ 2টি থেকেই প্রশ্ন থাকবে। 6.1 একটি প্রশ্ন, 6.2 একটি প্রশ্ন এবং একটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে 5 গুণ 1 করে। এখানে হলো আমাদের 5 মার্কস। এরপরে আসি 7 দাগে অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমাদের বাংলার বড় প্রশ্নগুলি হলো 5 মার্কসের এবং তার শব্দসীমা হলো কম বেশি 150 শব্দ। আমাদের এখানে যে গল্প পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখান থেকে মোট প্রশ্ন থাকবে 4টি। তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার প্রশ্নমান 5 গুণ 2 করে 10 নাম্বার। এইভাবে 7.1, 7.2, 7.3 এবং 7.4 এইভাবে থাকবে 4টি প্রশ্ন। এরপরে আসি আমাদের পরবর্তী দাগ নম্বর 8 দাগ নম্বর। 8 দাগ নম্বরেও আমাদের অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, আমাদের এখানে 8.1, 8.2, 8.3 এবং 8.4 এভাবে 4টি প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে 5 গুণ 2 করে মোট 10 নাম্বার। এখানে আমাদের নম্বরের ভাগ থাকে 1 যোগ 4, কখনো 5 হয়, কখনো 2 যোগ 3, 3 যোগ 2, 4 যোগ 1, বিভিন্নভাবে আমাদের নম্বর বিভাজন থাকে। এরপরে আসি আমাদের 9 দাগ নাম্বার। 9 দাগ
নম্বরে আমাদের অনধিক 150 শব্দে ভাষা থেকে উত্তর লিখতে হবে। এখানে 3টি প্রশ্ন থাকবে, 9.1, 9.2, 9.3। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার প্রশ্নমান হলো 5 গুণ 1 করে মোট 5 মার্কস। এখানেও আমাদের নম্বর বিভাজন বিভিন্নভাবে থাকতে পারে। এখানে দেখতেই পাচ্ছ পুরো 5-এ এসেছে, 2+3, 1+4, এইভাবে আমাদের নম্বর বিভাজন থাকবে এবং 9-এর দাগে প্রশ্ন থাকবে তোমাদের ভাষা থেকে এবং বাংলা ব্যাকরণ থেকে। আমি আগেই তোমাদের বলেছি আলাদাভাবে বাংলা ব্যাকরণে সেইভাবে থাকে না প্রশ্ন, এবং প্রবন্ধ রচনাও কিন্তু তোমাদের বাংলা সিলেবাসে নেই। তাহলে তোমরা নিশ্চয়ই, তোমাদের কাছে আর কোনো অসুবিধে নেই, কোনো ডাউট নেই তোমাদের বাংলার প্রশ্নপত্র বিষয় এবং সিলেবাস বিষয়। এরপরে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই সাজেশন দিতে থাকবো, তোমরা লক্ষ্য রেখো। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো এবং এরপরেও তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের নিশ্চয়ই দেবো। এবং যে ভিডিও দরকার তোমরা লেখো, যদি সেই ভিডিও করা থাকে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, না থাকলে সেই ধরনের ভিডিও করে আমি তোমাদের দিয়ে দেব। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যাও। ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও।